বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসূলিল্লাহ। আমি আমার ক্যারিয়ার সিরিজ নিয়ে একটি স্মৃতি কথা নামে কথা বলছিলাম। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে দুটো জিনিসই মিলে যাচ্ছে একসাথে। একটা হচ্ছে ক্যারিয়ার সিরিজ যেমন মিলে যাচ্ছে, আরও অনেকগুলি বিষয় আসলে মিলে যাচ্ছে। আমি সেইভাবেই কথাটা বলার চেষ্টা করব। আবারও আমি বলছি যে ঠিক কাউকে আঘাত দেওয়ার জন্য আমি এই কথাগুলি বলছি না, এটা একটা লার্নিংয়ের জন্য আমি কথা বলা। আমি একটা অর্গানাইজেশনে জয়েন করি। যখন অর্গানাইজেশনে জয়েন করি তখন অর্গানাইজেশনটায় অল্টারনেটিভ স্যাটারডে খোলা ছিল বা অল্টারনেটিভ স্যাটারডে বন্ধ ছিল। তা আমাকে যিনি ইন্টারভিউ করেছিলেন উনি কোম্পানির চেয়ারম্যান বা কোম্পানির মেইন মালিকদের একজন। উনি জিজ্ঞাসা করলো, আপনি তো এমএনসিতে জব করেন, আপনি এমএনসি থেকে কেন চেঞ্জ করবেন? তখন আমি আমার হাতের ব্ল্যাকবেরিটা ওনাকে দেখিয়ে বলেছিলাম, ঠিক এই যে ব্ল্যাকবেরিটা, এইটার কারণেই আমি চেঞ্জ করবো। ওনার মানে কি? আমি মানে হচ্ছে, দেখেন, আমি এমএনসিতে জব করি কিন্তু আমি শনিবারে আমাকে অফিস করতে হয়, এক। দ্বিতীয় হচ্ছে, এই যে ব্ল্যাকবেরি, আমার বাংলাদেশ কিন্তু শুক্রবার বন্ধ, কিন্তু আমার ইন্ডিয়া শুক্রবার খোলা। আবার হংকং শনিবার বন্ধ, আবার শনিবার খোলা। মানে বিষয়টা এরকম, সপ্তাহে আসলে আমার কোনো দিনই ছুটি নাই। তো এইভাবে তো প্রায় এক বছরের বেশি আমি কাজ করেছি ওখানে। এবং ওখানে আমি যখন অফিস করতাম, আমার অফিসটা ছিল সকালে যেতাম আর বিকালবেলা ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো সব মিলিয়ে আসলে মানসিক স্বস্তি শান্তি ছিল না। তা এইটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমি এই পরিস্থিতিতে কাজ করতে পারি, এবং ওই সময় আমি বয়স কম ছিল, ইয়াং ছিলাম। এই কাজগুলোকে আমাকে কোনো দিন হতো না। লম্বা ট্রাভেল করে অফিসে যেতে হতো, ট্রাভেল করে আসতাম, সেটাও আমাকে কষ্ট দিত না, কারণ আমি যাওয়া আসার পথে আমি অডিও বুক শুনতাম, কোরআন শুনতাম, আমার কাজে লাগতো। আমার আসলে কোনো লসই হতো না। হ্যাঁ, যদি না কোনো গল্পবাজ দলের মধ্যে পড়ে যেতাম তাহলে হয়তো বা ওইটা আমি এনজয় করতাম না, ওটা আমি করতাম না। তো আসেন মূল কথায় আসি। আমি এই যে কোম্পানিতে জয়েন করলাম, জয়েন করার পরেই একটা মিটিংটা একটা কোঅর্ডিনেশন মিটিং, এবং দেখা গেল যে মিটিংটা শুরুই হচ্ছে বকাবকি দিয়ে, এবং কেন এটা করতে পারে নাই, কেন এটা করতে পারে নাই, বিভিন্ন রকম বকাবকি দিয়ে। পরে আমি শুনলাম এইটাই ম্যানেজমেন্ট মিটিং। তো ম্যানেজমেন্ট মিটিং তো আমি করে আসছি এর আগে সারা জীবন, কখনো দেখি নাই যে ম্যানেজমেন্ট মিটিংটা এরকম কোঅর্ডিনেশন মিটিংকেই ম্যানেজমেন্ট মিটিং বা বিজনেস রিভিউ মিটিংয়ে নামের পরিচয় করাই দিচ্ছে। তো আমি খুব চুপচাপ ওই দিন থাকলাম, দেখলাম বিজনেস রিভিউ মিটিংয়ে বিজনেসের কোনো আলোচনাই নাই। সারাটা দিন গেল। তো যাই হোক, আমি অনেক কথা বলতে পারি, চাইলে বলবো না। এরপরে আমি কি করলাম, আমি আস্তে করে এই বিজনেস রিভিউ মিটিংটার দায়িত্বটা আমি নিলাম। নেওয়ার পরে যেটা হলো, এর পরবর্তী থেকে বিজনেস মিটিংটা শুরুই হলো বিজনেস দিয়ে, মানে সেলস পারফরমেন্স, সেলসের টার্গেট কী ছিল, কীরকম টার্গেট, তার পারফরমেন্স, এবং তারপরে ডেলিভারি, কীভাবে সেলস ডেলিভারি করাতে কী প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, তারপরে এর ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন এভাবে করে আমরা সিকোয়েন্সিয়ালি এটাকে সাজালাম এবং একটা প্রপার বিজনেস রিভিউ মিটিং আমরা চালু করলাম। কিন্তু যিনি সেলসের দায়িত্ব, মার্কেটের দায়িত্ব, আমি অবশ্যই সেলসের দায়িত্বে ছিলাম না ওই অর্গানাইজেশনে। তিনি আমাকে একটা প্রশ্ন করে বসলেন, সবসময় আমাদেরকে দিয়ে কেন শুরু করেন, সবসময় সেলস বিজনেস দিয়ে শুরু কেন করেন? আমি তাকে বললাম, সারা পৃথিবীতে যে কোনো বিজনেস রিভিউ মিটিং শুরুটা বিজনেস দিয়েই হয়, কখনো ফাইন্যান্স দিয়ে শুরু হয় না। মিটিংটা সেলস পারফরমেন্স দেওয়া হয় শুরু। তারপর যাই হোক, উনি তো আসলে বিজনেস থেকে আসা মানুষ না, বিজনেসের অন্য জায়গা থেকে আসা মানুষ। তা ধীরে ধীরে এক সময় ওনারা এটাকে অ্যাডাপ্ট করে নিল। এরপরে একটা মজার ঘটনা ঘটছে। এরপরে আমরা মিটিং সুন্দর করে হলো, কম সময়ে হলো, শনিবার এরপর বন্ধ হয়ে গেল। আগে নাকি মিটিং একদিন, 2 দিন, একদিন পার হয়ে দ্বিতীয় দিন চলে যেত। এরপর আমরা যখন থেকে দায়িত্ব নিলাম তখন মিটিংটা কিন্তু চলে আসলো খুবই অল্প দিনে, হাফ বেলারও বেশি মিটিং আসলে কন্টিনিউ করা যায় না।
হ্যাঁ, এবং দেখা যায় ওই ব্যক্তি, সেম একই ব্যক্তি যিনি 2 দিন মিটিং করতো, তিনিও দেখা যায় যে হাফবেলা মিটিং হওয়ার পরে অস্থির হয়ে পড়ে বাইরে যাওয়ার জন্য, মিটিং শেষ করে দেওয়ার জন্য। এবং একটা দ্বিমুখী আচরণ, মানে যিনি নিজে মিটিং করলে দেখা গেলো যে দ্রুত শেষ করতে চায় বা অনেক লম্বা মিটিং করে, আবার কিন্তু যখন বস মিটিং করে তখন কিন্তু তার দ্রুত শেষ করার একটা চেষ্টা, মানে কেমন একটা দ্বিমুখী আচরণ। যাই হোক, এর থেকে মজার যেই কারণে বলার কথাটা এটা, আমি সেলস টিমের কাছ থেকে আমি বিজনেস ফোরকাস্ট চাইলাম, যে আমাকে একটা ফোরকাস্ট দিতে হবে, আমি ফোরকাস্ট ছাড়া তো আমি পিএনএল রান করতে পারবো না। তো আমাকে যে ওই সময় কিছুদিন পর মার্কেটিংয়ের হেড চেঞ্জ হয়ে সে আমাকে একটা প্রশ্ন করে, বলকে আমি কি ওরাকল নাকি, আমি কিভাবে বলবো আমি নেক্সট মান্থে কত বিক্রি করব, আমি কি ভবিষ্যৎবাণী করতে পারি নাকি? তা আমি আসলে হাসলাম, বললাম যে দেখেন, একটু বিজনেসে যদি আপনি বিজনেস ড্রাইভ করেন, আপনি একটা অনুমান তো করবেন কী পরিমাণ এফোর্ট আপনি দিবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে প্ল্যান করবেন, কোন কোন জায়গায় ভিজিট করবেন, এইসবের ভিত্তিতে আপনি কিন্তু একটা অনুমান করতে পারেন যে এই পরিমাণ ভিজিট করলে, এই পরিমাণ ক্লায়েন্ট ভিজিট করলে তার থেকে আমি এই পরিমাণ সেল জেনারেট করতে পারবো। এর জন্য আসলে আপনার ওরাকল হওয়ার প্রয়োজন নাই। তো যাই হোক, আমি কথাটা এই জন্য আমি বলছি যে এইভাবে আমরা ধীরে ধীরে একসময় মিটিংটাকে গোছানো শুরু করলাম। এবং মজার বিষয় হচ্ছে ওই কোম্পানিটাতে বিজনেসের মডেলটা একটু ডিফারেন্ট, একটু রেন্টাল মডেল। কোম্পানি একটা লাইন রেন্ট দেয়, তো রেন্টাল মডেল কোনো সময় ডিসকন্টিনিউ হয়, আবার নতুন কানেকশান আসে, এবং এভাবে করে কোম্পানিটা জানতও না যে কীভাবে সেলস ফোরকাস্ট করতে হয়। তখন আমি তখন জয়েন করার পর একটা ফ্যাক্টরিং মডেল বের করি, এবং ফ্যাক্টরিং মডেল বের করে মানে আপনি জানুয়ারিতে যে সেলটা করবেন এটা 11 মাস আপনি বেনিফিট পাবেন, আবার ডিসেম্বরে যেটা সেল করবেন সেটা 1 মাস বেনিফিট পাবেন। সুতরাং আপনি ফ্যাক্টরিং করলে আপনি বুঝতে পারবেন যে নেক্সট ইয়ারের টার্গেট করতে গেলে আপনার কত সেল করা দরকার। আমার জানার মতে এই পদ্ধতি আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত তারা আসলে এটা করতেই পারতো না, তারা এটা জানতোই না। তো আমি কেন এই জন্য বলছি যে এই যে ফাইন্যান্সের একটা জেনারেল কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটার হচ্ছে ফেন্সিং, এটা বলে ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপাল মানে কি, যে একটা রেভিনিউয়ের সাথে তার খরচটাকে ম্যাচ করাতে হয়, যে কোনো একটা পিরিয়ডিক রেভিনিউ এর জন্য খরচ ম্যাচ করাতে হয়। তো যেই কারণে বিজনেস রিভিউ করতে গেলে অবশ্যই আপনাকে একটা পিরিয়ড এন্ড করতে হয়, এবং পিরিয়ড এন্ড না করলে আপনি ম্যাচিং প্রিন্সিপাল কাজ করে না। আর যদি ম্যাচিং প্রিন্সিপাল কাজে না করে তাহলে আপনার সমস্ত নাম্বার একটা ফিকটিশিয়াস নাম্বার হয়ে যায়, নাম্বারগুলিকে ট্রাস্ট করা যায় না। আপনি যদি নাম্বারকে ট্রাস্ট করতে না পারেন তাহলে আপনি রিভিউ করে কি করবেন, আপনি তো কোনো ডিসিশনই নিতে পারবেন না। তো আরেকটা বিষয় এখানে বলে রাখি, যে আমার কাছে যেটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমি যখন ওই কোম্পানিতে প্রথম জয়েন করি, তা আমি প্রথম থেকে সেলসকে মনিটর করা শুরু করি। তা আমি যে এক সপ্তাহে সেলস নাম্বার নেই, দেখি পরের সপ্তাহে নাম্বার সেলস চেঞ্জ হয়ে যায়। তা আমি জিজ্ঞেস করি কেন চেঞ্জ হয়, বলে স্যার এটা তো এই টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে চেঞ্জ হচ্ছে এটা। তা আমি তখন একটা নতুন কনসেপ্ট আবিষ্কার করি ওখানে, তার আগে পর্যন্ত এই কোম্পানিতে এই জিনিসটা ছিলই না। সেটার নাম হচ্ছে আনবিল্ড অ্যামাউন্ট। আমি সার্ভিস প্রোভাইড করেছি কিন্তু এখনও বিল করতে পারি নাই, সেইটার অ্যামাউন্টটা কত, সেইটার উপর ভিত্তি করে আমরা সেলস ক্লোজ করতাম। তা প্রথম আমরা সেলস ক্লোজ করা শুরু করলাম সেই আনবিল্ড অ্যামাউন্টটাকে আমরা বের করে, এবং পরবর্তীতে রিভার্সাল করে পরের মাসে আবার আমরা নতুন করে আনবিল্ড অ্যামাউন্ট বের করতাম। এভাবে করে আমরা মান্থলি, তখন আর প্রতি মাসে এই 2 দিন পর পর সেলস নাম্বার চেঞ্জ হয়ে যায় না। আমি যে কাজ করার আগে ওখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা কাজ করেছে, কিন্তু এই যে সেলসের নাম্বারের উপর তাদের কোনো কন্ট্রোলই ছিল না, আনবিল্ড অ্যামাউন্ট তারা করেই নাই। তো আমি এই জন্য এইসব কথা বলছি যে আপনি এগুলি করতে গেলে, এই বিভিন্ন স্পেসিফিক জায়গায় কিছু রিপোর্টিং করতে গেলে এক একটা স্পেসিফিক এরিয়াতে এক এক রকম কাজ করতে হয়। এখানে মুখস্থ কাজ করার সুযোগ নাই। তো যেখান থেকে শুরু করলাম, তাহলে আমরা আসলে একটা মিটিংয়ে সবসময় শুরু করি কি, বিজনেস অবজেক্টিভ। বিজনেসের কোর হচ্ছে কি, বিজনেসের কোর হচ্ছে 3টা জিনিস। কোর হচ্ছে বিজনেসের সেলস,
কোর হচ্ছে বিজনেসের প্রফিট, কোর হচ্ছে বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভমেন্ট, মানে আপনি কি পরিমাণ টাকা আটকিয়ে রাখছেন, হ্যাঁ, এইটা আপনার ইনভলভমেন্ট। এই তিনটা জিনিস যদি আপনার কোর হয়, তাহলে এইটার উপর ভিত্তি করেই সমস্ত অর্গানাইজেশন চলে। এবং যেই মিটিং আপনি করেন না কেন, আপনি যেভাবেই করেন না কেন, আপনার এই তিনটা জিনিসকে যদি আপনি একসাথে না আনেন, সেই মিটিং কোনো দিন ফ্রুটফুল হবে না। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। মিটিং নিয়ে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, অনেক লেখালেখি করেছি এক সময়। তো ইনশাল্লাহ এবার যদি আমার মনে হয় ছোটো ছোটো ভিডিও করে বলার চেষ্টা করবো। আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।